বন্ধুরা, কার্টুন ক্রিজ জাংশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি মৌসুমী তোমাদের বলবো আজ একটা নতুন গল্প। দুই ছোট্ট কাপেলের মন্ত্রমুগ্ধ বাগানে যাওয়া ও নিজেদের স্বপ্ন পূরণের বরলাভ করার একটি ছোট্ট মিষ্টি গল্প। কেউ কোথাও যাবে না কিন্তু। ও হ্যাঁ, গল্প ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব আর লাইক ও শেয়ার করতে ভুলো না যেন। চলো শুরু করা যাক। একটি ছোট গ্রামে সবুজ পাহাড় এবং জীবন্ত সবুজ ক্ষেত্রের মাঝে লিলি এবং অর্জুন নামে দুইজন সেরা কাপেল বাস করত। অর্জুন, তুমি কি তোমার বাঁশি নিয়ে এসেছো? তুমি তো জানো আমি তোমার বাজানো বাঁশি শুনতে কতটা ভালোবাসি। হ্যাঁ, আমি এনেছি। আমি ভাবলাম আজ আমরা দুইজন মন্ত্রমুগ্ধ বাগানে যেতে পারি। তোমার সাথে আজ সেখানে যেতে খুব মন চাইছে। আমিও মনে মনে তাই ভাবছিলাম, চলো না আমরা এখনই যাই। মন্ত্রমুগ্ধ বাগান ছিল তাদের প্রিয় স্থান, যা জাদু এবং সৌন্দর্যে পূর্ণ। এই জায়গা সবসময় এত জাদুকরী মনে হয়। এটি স্বপ্ন দেখার জন্য উপযুক্ত, বল অর্জুন। আমি যখনই এখানে তোমার সাথে আসি তখনই খুব ভালো লাগে। আচ্ছা, তোমার স্বপ্ন কি, লিলি? আমি বিখ্যাত শিল্পী হতে চাই এবং সুন্দর ছবি আঁকতে চাই। তুমি জানো, আমি চাই একজন মহান সুরকার হতে এবং আমার বাঁশি দিয়ে সারা পৃথিবীকে মুগ্ধ করতে। তোমার সুর এত সুন্দর অর্জুন, মনে হচ্ছে তুমি তোমার সুর দিয়ে যেন এই বাগানকে জীবিত করে তুলছো। কি করে বাজাও তুমি এত ভালোবাসি? ধন্যবাদ, লিলি। তোমার চিত্রগুলোর মধ্যেও তো তুমি নিজের স্বপ্ন ঢেলে দাও। আমি নিশ্চিত তুমি একদিন বিখ্যাত মানুষ হবে। একটি মৃদু বাতাস বইছে, ফুলগুলি অর্জুনের বাঁশির সুরে নাচতে লাগলো। হঠাৎ একটি ছোট্ট উজ্জ্বল পরী তাদের সামনে উপস্থিত হলো। হ্যালো, লিলি এবং অর্জুন। তোমাদের ভালোবাসা এবং স্বপ্ন আমাকে এখানে এনেছে। আমি এই মন্ত্রমুগ্ধ বাগানের রক্ষক। একটি পরী? আমি বিশ্বাস করতে পারছি না। তুমি এখানে কেন এসেছো? আমি তোমাদের প্রত্যেককে একটি করে ইচ্ছা পূরণের সুযোগ দিতে পারি। বলো তোমরা কি চাও? আমি চাই আমার শিল্প ও ছবি সবার মনে আনন্দ আনুক। আমি খুব বড় চিত্রশিল্পী হই। আর তোমার কি ইচ্ছা, অর্জুন? আমি চাই আমার বাঁশির সুর সবার হৃদয়ের গভীরে ছুঁয়ে যাক। তোমাদের ইচ্ছা পূর্ণ হয়েছে, কিন্তু মনে রেখো, সত্যিকারের জাদু তোমাদের ভালোবাসা এবং বন্ধুত্বে। যতদিন তোমরা একে অপরের পাশে আছো, ততদিন তোমাদের জন্য এই মন্ত্র কাজ করবে। মানে কেউ তোমরা একে অপরকে ছেড়ে যেও না। পরে তার জাদুর কাঠি নাড়ল এবং একটি মৃদু ঝলকের সাথে অদৃশ্য হয়ে গেল। এটি অবিশ্বাস্য ছিল। তুমি কি মনে করো আমাদের ইচ্ছাগুলো সত্যিই পূর্ণ হবে? আমি বিশ্বাস করি পূর্ণ হবে। কিন্তু যেমন পরি বলেছে, যতদিন আমরা একে অপরের পাশে আছি, ততদিন আমাদের জন্য এই জাদু কাজ করবে। সেই দিন থেকে লিলির চিত্রগুলি তাদের সৌন্দর্য এবং উষ্ণতার জন্য বিখ্যাত হয়ে গেল এবং অর্জুনের সুরে অনেকের হৃদয়ে ছোঁয়া লাগলো। তারা একসাথে পৃথিবীর সব দেশ ভ্রমণ করলো। তাদের শিল্প এবং সুর ভাগ করে তারা সবার মনে আনন্দ আনলো, কিন্তু সারা জীবন কেউ কাউকে ছেড়ে গেল না। অর্জুন, আমি এখনো বিশ্বাস করতে পারছি না গো। আমরা এই 10 বছরে কতদূর এসেছি। এখন আমরা দুজনেই সমাজে প্রতিষ্ঠিত। লিলি, এটি আশ্চর্যজনক, তাই না? কিন্তু এটি সবই আমাদের কঠোর পরিশ্রম এবং বাগানের জাদু পরীর কারণে হয়েছে। অর্জুন, আমরা একে অপরের কারণে এই জায়গায় এসেছি। আমরা সবসময় একে অপরকে সমর্থন করেছি এবং সেটাই আমাদের জন্য এই জীবনে পার্থক্য এনে দিয়েছে। আমরা যেখানেই যাই না কেন, এই জায়গাটি সবসময় আমাদের জন্য বিশেষ জায়গা হয়ে থাকবে। এটি আমাদের স্বপ্ন সত্যি হওয়ার জায়গা, এবং এটি সবই এই বাগানের জাদু পরী এবং আমাদের ভালোবাসার কারণে, শুধু আমাদের একসাথে পথ চলার কারণে। হ্যাঁ, আমাদের ভালোবাসা এবং বন্ধুত্বই আসল জাদু। আমার জন্য শিল্পের জাদু হলে তুমি, আর তোমার জন্য সুরের জাদু হলাম আমি। আর এইভাবেই আমাদের গল্পর দুই কাপেল নিজেদের স্বপ্নগুলোকে সত্যি করেছিল, একে অন্যের পাশে থেকে আর একসাথে সারা জীবন পথ চলে। বন্ধুরা, আমাদের এই গল্প ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব আর লাইক ও শেয়ার করতে ভুলো না যেন। ঠিক আছে, আজকের মতো বিদায় নিলাম। আবার দেখা হচ্ছে অন্য এক গল্পে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো আর অনেক অনেক গল্প শুনতে থাকো আমাদের চ্যানেলে। আচ্ছা, আমি এবার চলি, বাই।